শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে রাজ্যিক মর্যাদায় শ্রদ্ধা নিবেদন করা হয়েছে উত্তর পূর্ব ভারতের বিজেপির পিতামহ প্রাক্তন সাংসদ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থরে। বৃহস্পতিবারে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থর শেষকৃত্য অনুষ্ঠিত হইব। আজ শিলচর শ্মশান কবীন্দ্র পুরকায়স্থর শেষকৃত্য অনুষ্ঠিত হইব। আজ সকালে তানোর মৃতদেহ কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে লইয়া আওয়া হয়েছে। এরপরে দলীয় কর্মকর্তারা এখানে শ্রদ্ধা জানাইছেন। তারপরে তানে শোভাযাত্রা করিয়া জেলা ক্রীড়া সংস্থার মাঠ লইয়া যাওয়া হয়েছে। এখানে উত্তর পূর্ব ভারতের বিজেপির স্থাপিত কবীন্দ্র পুরকায়স্থরে রাজ্যিক মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানি হয়েছে। এদিন শহরের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংস্থা সহ আরো বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ এরা শেষ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন প্রয়াত কবীন্দ্র পুরকায়স্থরে। দেখা বিস্তারিত। আজকে আপনারা দেখছেন যে আমাদের ভারতীয় জনতা পার্টির আমরা বলি পিতামহ, ওনার হাত দিয়েই আসাম তথা উত্তর পূর্বাঞ্চলে একদিন ভারতীয় জনতা পার্টির কাজ শুরু হয়। আজকে খুবই দুঃখজনক দিন। দেখুন, সবাইকে একদিন যেতে হবে। আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি আমরা ভাবি যে উনি যদি আরও কিছুদিন থাকতেন, কিন্তু বয়স হয়েছে 95-96 বছর বয়স, যেতে হবে। অনেক দিন থেকে অসুস্থ ছিলেন, খুবই দুর্ভাগ্যজনক। আর আমি বলবো যে উনি শুধু ভারতীয় জনতা পার্টির নয়, সর্বজন শ্রদ্ধেয় ছিলেন। যেরকম ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা ওনাকে ভালো পেতেন, সব দলের উনি অনুপ্রেরণার একজন নেতা ছিলেন। আজকের দিনে আমি দেখেছি, সোশ্যাল মিডিয়াতেও দেখেছি যে সবাই দুঃখ প্রকাশ করছেন। শুধু ভারতীয় জনতা পার্টির অন্যান্য দলের যারা আছেন ওনারাও ওনার জন্য দুঃখ প্রকাশ করছেন। তো আজকে আমি ঈশ্বরের কাছে সেটাই কামনা করব। আমরা একদিন ওনার অনুপ্রেরণায় দলে এসেছিলাম, আজকে আমাদের মধ্যে উনি নেই। ভগবান ওনার আত্মা সদ্গতি করুন, সেই কামনায় আমরা ভগবানের কাছে করব। ধন্যবাদ। আমরা আজকে খুবই ভারাক্রান্ত হয়ে এখানে দাঁড়িয়ে আছি। আমাদের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, ভারতীয় জনতা পার্টির উত্তর পূর্বাঞ্চল যিনি স্থপতি শ্রদ্ধেয় কবীন্দ্র পুরকায়স্থ মহোদয় গতকাল বিকালে পরলোক গমন করেছেন। সেটা শুধু ভারতীয় জনতা পার্টির পরিবারের ক্ষতি হয়েছে এমন নয়, সেটা সমাজ এবং রাষ্ট্রের একটা বিরাট ক্ষতি হয়েছে। একজন রাষ্ট্রবাদী পুরুষকে আমরা হারালাম, যার নেতৃত্বে 1980 থেকে এখানে কাজ হয়েছে ভারতীয় জনতা পার্টি। ধীরে ধীরে সেই অবস্থা থেকে এখন বর্তমান অবস্থা দাঁড় করে চলেছে। আমরা আজকে ওনাকে হারিয়ে সত্যি খুবই ভারাক্রান্ত। দল এবং সমাজের যে ক্ষতি, সে অপূর্ণ ক্ষতি পূরণ হওয়ার নয়। তদুপরি আমরা পরম পিতা ঈশ্বরের কাছে ওনার বিধি এবং সদ্গতি কামনা করবো এবং ওনার অনুসরণ করে ভারতীয় জনতার কার্যকর্তা আমরা যারা চলতে পারি এই প্রার্থনা করবো। আজকে অত্যন্ত আমার জন্য বেদনার দিন, কারণ কবীন্দ্রবাবু কেবল আমার যে রাজনৈতিক গুরু ছিলেন তা নয়, ওনার সঙ্গে আমার একটা আত্মিক সম্পর্ক ছিল। এবং আজকের দিনে আমি দায়িত্বহীন ভাষায় বলছি যে আমি দ্বিতীয়বার পিতৃহারা হয়েছি। 1983 ইংরেজিতে গোবিন্দদা আমাকে বিশ্ব হিন্দু পরিষদের থেকে নিয়ে এসেছিলেন, এসে আমাকে পার্টির দায়িত্ব দিয়েছিলেন। এবং আজ পর্যন্ত আমি ভারতীয় জনতা পার্টির বিভিন্ন দায়িত্বে কাজ করেছি। কিন্তু আজকে যে গোবিন্দদার যে চলে যাওয়া, এটা ঈশ্বরের বিধান, সেটাকে মেনে নিতে হবে। কিন্তু তবুও আমি আমার মন থেকে সেটা মানতে পারছি না। এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে গোবিন্দদা যেন চিরমুক্তি লাভ করেন এবং তার পরিবার এবং তার গুণমুগ্ধদের সবার প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করছি। এবং তিনি অমর থাকবেন আমাদের কাছে, কারণ তিনি একটা স্বামীজি বলেছিলেন যে জীবন যখন আমরা পেয়েছি, জীবনে একটা দাগ রেখে যেতে হবে। এবং আমি বলছি যে কবীন্দ্রদা তার নিজের জীবনে দাগ রেখে গেছেন এবং তার জন্য আমি আজকের দিনে আমার অন্তঃস্থল থেকে ওনার প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি। আজকে সমস্ত বরাকবাসী অত্যন্ত আমাদের এই
মহান নেতা বলবো, কারণ মহিন্দুর চৌধুরী, সন্তোষ মোহন দে, নুরুল হুদা, গোবিন্দপুর কাস্ত, এদের জন্যই বরাকের পরিচিতি সমস্ত ভারতবর্ষে। এরকম উচ্চ পর্যায়ের নেতৃত্ব 95 ইয়ার্সে যিনি মারা গিয়েছেন, এটা বিরল। এরকম নেতৃত্ব ব্যক্তিত্ব সম্পন্ন বরাকবেলিতে যাতে আগামীতে উঠে আসে, সেটার আমরা আশা করব। আজকে সমস্ত ভারতবর্ষে বা আসামেও যে সংস্কৃতি আরম্ভ হয়েছে, সেই সংস্কৃতির থেকে অত্যন্ত শ্রদ্ধার ব্যক্তি ছিলেন আমাদের গোবিন্দপুর মহাশয়। ওনার মৃত্যুতে আমরা মর্মাহত, ওনার পরিবারের সঙ্গে আমরা আছি, এই দুঃখে আমরা সামিল আছি। গোবিন্দপুর কাস্ত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আজ আমাদের মধ্যে নেই। গতকাল পৃথিবীর মায়া ত্যাগ করে ছেড়ে চলে গেছেন। তার শূন্যতা পূরণ হওয়ার নয়, তিনি একদিকে শুধু রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন শিক্ষক, এবং সেই হিসাবে কৃতি শিক্ষক হিসাবে তার সমাজে একটি সুনাম রয়েছে। এবং আজকে যে আমরা শিলচর সৌরাষ্ট্র মহাসড়ক, সেটা একমাত্র অটল বিহারী বাজপেয়ী তদানীন্তন প্রধানমন্ত্রী, উনাকে প্রভাবিত করে শিলচর সৌরাষ্ট্র মহাসড়ক এখানে আনতে সক্ষম হয়েছিলেন। এবং আজকে উনি হলেন অজাতশত্রু, উনার কোনো শত্রু নেই। এবং গোবিন্দপুর কাস্তে যে চলে যাওয়া, এটা মেনে নেওয়া যাচ্ছে না। আমরা আজ অভিভাবকহীন হয়েছি। তাই আমরা বলবো, তার দেখানো পথে আজকের দিনে আমরা যদি তাকে অনুসরণ করি, সমাজ এবং দেশ উপকৃত হবে, লাভবান হবে। রাজনৈতিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র তথা বরাকের রাজনৈতিক অভিভাবক, এবং 1980-র দশক থেকে যেভাবে বরাকের রাজনীতিতে গোবিন্দপুর কাস্ত মহাশয় উত্থান এবং যেভাবে বরাক উপত্যকাকে সমগ্র ভারতবর্ষের নেতৃত্ব দিয়ে গেছেন, আজকে এই ধরনের একজন আমাদের শ্রদ্ধার একজন গার্জিয়ান আজকে আমরা হারিয়েছি। এটা বরাক উপত্যকার জন্য এক বিশেষ ক্ষতি হয়েছে। গোবিন্দপুর কাস্তর যে নেতৃত্ব এবং গোবিন্দপুর কাস্ত যেভাবে বরাক উপত্যকাকে এক রাস্তা দেখিয়ে গেছেন, আজকে সবার শ্রদ্ধেয় গোবিন্দপুর কাস্তর আজকে আমাদের মধ্যে নেই। আমরা ওনার আত্মার চিরশান্তি কামনা করি, এবং ওনার পরিবার পরিজন থেকে শুরু করে সবাইকে আমরা এই দুঃসময়ে যাতে ভগবান ওনাদেরকে সেই শক্তি দেন, যে দুঃসময় কাটিয়ে উঠতে পারে, এবং আগামী দিনে সেই গোবিন্দপুর কাস্তর যে পথ দেখিয়ে গেছেন সন্তোষ মোহন দেব, গোবিন্দপুর কাস্ত, নুরুল হুদা, তাদের যে দেখানো পথ, সেই পথে আমরা যাতে আগামী দিনে বরাক উপত্যকাকে এগিয়ে নিয়ে যেতে পারি।